আর এই সমর্থনে সারা ত্রিপুরা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন এবং কিছু সামাজিক সংগঠন এই সমর্থন করছে। আমাদের মহারাজা প্রদীপ কিশোর দেববর্মা তিনি রোমান স্ট্রিট চালুর সমর্থনে আজকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং নৈতিক সমর্থন জানিয়েছেন, সহমত পোষণ করেছেন। আমরাও ওনার সঙ্গে একসাথে সহমত পোষণ করতে। মাননীয় স্পিকার স্যার, কিছুদিন আগে সিবিএসই টিবিএসই যে পরীক্ষা হয়ে গেছে, সেখানে বাংলা ভাষায় প্রশ্নপত্র হওয়ার কারণে কিছু লিখতে পারেনি আমাদের ত্রিপুরা স্টুডেন্টরা। কিছু পরীক্ষা কেন্দ্রের ট্রান্সলেটর থাকলেও অনেক কেন্দ্রের ট্রান্সলেটর ছিল না। সে কারণে অনেক ছাত্রছাত্রী ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে আসতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়াম এর পড়াশোনা করে কেজি 1 থেকে আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, তাদের পক্ষে বাংলা হরফে ক খ ভাষা পড়ে প্রশ্ন উত্তর লেখা সম্পূর্ণ অসম্ভব এবং কঠিন। তাই পরীক্ষার প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্ট দিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা দাবি জানিয়ে এসেছে, এমনকি আন্দোলন করে আছে। আমরা চাই আমাদের সরকার এই সমস্যা শীঘ্রই সমাধান করে দিয়ে আমাদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করুক। মাননীয় স্পিকার স্যার, আমাদের রাজ্যে বিভিন্ন কোর্টে যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টেও সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সাক্ষী প্রদানকারী বাংলা, ইংরেজি এবং হিন্দি বলতে পারেন না, সেখানেও ট্রান্সলেটর দেওয়া হয়, কবরক ভাষা যা ট্রান্সলেট করার জন্য দেওয়া হয়। আজকে কবরক ভাষাকে ট্রান্সলেট করার জন্য এখানে নিয়োগ করা হয়েছে মাননীয় স্পিকার স্যার। সুতরাং যদি পরীক্ষা কেন্দ্রগুলিতে ট্রান্সলেটর যদি থাকতো, আমাদের সিবিএসই টিবিএসই যারা পরীক্ষা দিচ্ছে তারা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে আসতে হতো না। তাই আমি চাই এটা একটা স্থায়ী সমাধান হোক। মাননীয় স্পিকার স্যার, কবর ভাষা কোন স্ক্রিপ্টে বা হরফ দিয়ে লেখা হবে তার জন্য অনেক কমিশন গঠিত হয়েছে। যেমন 1990 সালে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরা মহোদয়কে চেয়ারম্যান করে স্যার, এটাই আমি এখন বলতে চাইছি স্যার, আন্দোলন চলছে স্যার, এর বিষয়ে আমি একটু আপনাকে তুলে ধরছি। গ্রহণ করা হয়েছে এবং ওই কমিটি স্যার, আপনি নিশ্চিত বলছেন, আমরা শুনেছি, আপনি প্লিজ একটু স্পেসিফাই করুন। এটা স্যার আমি একটু আপনাকে 2 মিনিট সময় দেন স্যার, আমি এখন শেষ করবো। স্যার, ওই কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটি ইংলিশ অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল স্যার। তারপর 1992 সালে প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেগুলেশন 1992 সালে পাস করেছে টিপিএক্সিতে স্যার, চালু হয়েছিল, বইও প্রিন্ট করা হয়েছিল অমিয় দেববর্মার নেতৃত্বে স্যার। বামফ্রন্ট সরকার আশা করছে রোমান স্ক্রিপ্টে ছাত্র বইগুলো বাতিল করা হয়েছিল। তারপর 2004 সালে শ্রী পবিত্র সরকারের নেতৃত্বে একটি ভাষা কমিশন গঠন করা হয়, যার মূল প্রতিপাদিত ছিল কবরক ভাষা কোন হরফে বা স্ক্রিপ্টে লেখা হবে। 2005 সালে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে, সেখানে ইংলিশ মিডিয়াম আছে রোমান স্ক্রিপ্টে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল। মাননীয় স্পিকার স্যার, তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে দিয়ে যে ভাষা কমিশন গঠন করেছিল, সেই কমিশনের মর্যাদাতে জোরপূর্বক বাংলা হরফে কবরক ভাষাকে লেখার প্রণালী চালিয়ে দিয়েছিল। শ্রীযুক্ত পবিত্র সরকারের ভাষা কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করা হয়েছিল। এতে কবরক ভাষা লেখার ক্ষেত্রে যে কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে আজ, তার জন্য মূলত দায়ী বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার চাইছিল না যে অন্যান্য ভাষার মতন কবরক ভাষা